Well, elections are around the corner in Bangladesh and the election campaigning has happened, but here for the first time Awami League will not be participating because they are banned. They are not being allowed by the Yunus government to contest. What does this mean for Awami League and what does this mean for the future of Bangladesh? Strategy to use and abuse of lawful to follow the law from the term the rule of law as we understand in modern democracies. Since the very start, the interim government suffers from serious legal. সাগরিদ তিনি যতই বড় হোক না কেন, সাগরিদ তিনি যতই বড় বিজ্ঞানী জ্ঞানী ইভেন তার নোবেলও থাক না কেন, উস্তাদের বড় কিন্তু সে হতে পারবে না। সাগরিদ সাগরিদই থাকে আর ওস্তাদ ওস্তাদই থাকে। বলছিলাম জাতিসংঘের কথা। দর্শক বন্ধুরা, এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আওয়ামী লীগের জন্য ব্রেকিং নিউজ এবং দারুণ সুসংবাদ। আওয়ামী লীগ ব্যতীত নির্বাচনটি হবে না যদি শেখ হাসিনার পদত্যাগ পত্রটি জাতিসংঘে জমা না দেয় অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের আপনার যে নাকি এই অন্তর্বর্তীকালে সরকার গঠন করেছে, রাষ্ট্রপতি থেকে শুরু করে বিশেষ করে সেনাপ্রধান মিস্টার ওয়াকার, উনি যদি এটাকে কেন্দ্র করে একটা ভূমিকা না পালন করতে পারে, মানে শেখ হাসিনার পদত্যাগ পত্রটি যদি আপনি জাতিসংঘে জমা না দিতে পারেন, তাহলে বাংলাদেশে আগামী ফেব্রুয়ারির 12 তারিখে যে নির্বাচনটি হতে যাচ্ছে সেটি স্থগিত হয়ে যাবে, নির্বাচন হবে না। বব ব্ল্যাকম্যান হলেন কনজারভেটিভ পার্টির এমপি ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষের এবং 2010 সন থেকে সেখানে উনি নির্বাচিত। তিনি আরো অনেক বিষয় আছে। তিনি আজকে ওনার পার্লামেন্টের বক্তব্য বলেছেন 12ই ফেব্রুয়ারির তথাকথিত নির্বাচন। অন্তর্বর্তীকালে সরকার এত কিছুর পরেও তারা কি নির্বাচনটি অনুষ্ঠিত করতে পারবে? আসলে আমরা একটু শেখ হাসিনার তার গতকালকের যেই বক্তব্যটি ছিল, আপনার ভারতের দিল্লিতে বসে জাতিসংঘ ইভেন আন্তর্জাতিক গণমাধ্যমের সাক্ষাৎকারে তিনি বলেছেন 5 দফা। প্রথম দফা হচ্ছে অন্তর্বর্তীকালে সরকার আওয়ামী লীগ ব্যতীত কিভাবে তারা নির্বাচন করতে পারে, যেই দলটির 40 থেকে 50% ম্যান্ডেট রয়েছে। দ্বিতীয়ত, পুলিশের উপর আওয়ামী লীগের আইনজীবীদের উপর যেভাবে তারা নিষেধাজ্ঞা জারি করতেছে, ইভেন পুলিশকে তার নিজস্ব কাজ করতে দিচ্ছে না, পুলিশের সমস্ত অধিকার তারা কেড়ে নিয়েছে, এগুলা ফিরিয়ে দিতে হবে। তৃতীয়ত, সংখ্যালঘুদের উপর আওয়ামী লীগের কর্মীদের উপর, আওয়ামী লীগের ভোটারদের উপর যেভাবে তারা মামলার ভয় ভীতি দেখিয়ে তারা তাদের ম্যান্ডেটগুলো হাতিয়ে নেওয়ার চেষ্টা করতেছে, এগুলাকে বন্ধ করতে হবে। আর চতুর্থ হচ্ছে আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করবে না যতদিন পর্যন্ত অন্তর্বর্তীকালে সরকার পদত্যাগ করে বাংলাদেশে দলের পক্ষ থাকবে না, ওই ধরনের কোনো গভর্নমেন্ট যে পর্যন্ত আপনার না আসবে সেই পর্যন্ত এই সরকারের অধীনে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে না। পঞ্চমত হচ্ছে শেখ হাসিনা বা আওয়ামী লীগ তারা যদি নির্বাচনে না আসতে পারে এবং তাদেরকে যেই নির্বাচন থেকে স্থগিত করা হয়েছে, বিশেষ করে শেখ হাসিনা এই পয়েন্টটাতে ফোকাস এবং জোরটা বেশি দিচ্ছে যে তারা কুঠার নামে যেভাবে আমাকে ক্ষমতাচ্যুত করেছে, ঠিক তারা আজই সেই কুঠার ভিত্তিতে তথাকথিত যেই জুলাই যোদ্ধারা রয়েছে তাদেরকে বিশেষ কোঠার অধীনে আনা হচ্ছে। এগুলা সমস্ত কিছু বাতিল করা হবে। আমার প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগ
ব্যতীত এই নির্বাচন কি সুষ্ঠু হবে? এই নির্বাচন কি গ্রহণযোগ্য হবে? চ্যানেল 24 তারা যেই বার্তাটি প্রকাশ করেছে, এটা কিন্তু আপনি ফেলে দিতে পারবেন না। শেখ হাসিনার 5 দফা, ইভেন আওয়ামী লীগের 40% ম্যান্ডেট, জাতিসংঘ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে শেখ হাসিনার পদত্যাগ পত্রটি চেয়েছে, ইনস্ট্যান্ট নাও এখন পর্যন্ত সেটি জমা দিতে পারেনি। তারপর হচ্ছে শেখ হাসিনা ভারতে বসে তিনি এ কথা পর্যন্ত বলেছে যে আমি বাংলাদেশের এখন পর্যন্ত বৈধ প্রধানমন্ত্রী, আমি পদত্যাগ করিনি, যদি করে থাকি তাহলে আমার পদত্যাগ পত্রটি দেখাক। দেখাতে কিন্তু পারেনি অন্তর্বর্তীকালীন সরকার। শেখ হাসিনার আগামীকালের আন্তর্জাতিক গণমাধ্যমের সাক্ষাৎকারে দেওয়ার পরপরই জাতিসংঘ থেকে এই ধরনের বার্তা, এটা কিন্তু চারঠেকানি কথা না। আপনি কিন্তু এটা হালকাভাবে কিন্তু নেওয়ার কোনো সুযোগ নেই। এটা আমাদের বাংলাদেশের গণমাধ্যম চ্যানেল 24-এর প্রকাশ করেছে এটি। এখন কথা হচ্ছে অন্তর্বর্তীকালে সরকার কি এই নির্বাচনটি করতে পারবে? শেখ হাসিনা তো পদত্যাগ করেনি। শেখ হাসিনা শতবার বলেছে রাষ্ট্রপতির কাছেও শেখ হাসিনার পদত্যাগ পত্র নেই, আপনার সেনা প্রধান মিস্টার ওয়াকার ওনার কাছেও নেই, ইভেন ডক্টর ইউনুস উনিও দেখাইতে পারেনি। কাজেই প্রমাণ করে শেখ হাসিনা বাংলাদেশের এখনো বৈধ প্রধানমন্ত্রী। এখন গতকালকের যে বক্তব্যটি, এটা কিন্তু বাংলাদেশের আগামী ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচনটি হবে কি হবে না সেটা কিন্তু বিশাল একটা প্রভাব কিন্তু পড়তে যাচ্ছে। এটা কিন্তু আমরা বুঝতে পারতেছি এখন যে শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যমে তিনি সাক্ষাৎকার দিতে না দিতেই জাতিসংঘ থেকে এই ধরনের একটা বার্তা, এটা কিন্তু হিউজ পরিমাণের একটা বিষয়, তাই না? দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন অবশ্যই জানিয়ে যাবেন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।